15 মিনিটের গল্প শোনাতে এসে আজ পর্যন্ত আমার সাথে রয়েই গেল। ভালো ঘোড়াই দামটা লাগিয়েছি ভাই, যখন ছিলি না তখনও লাগিয়েছি। হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে, এবং তারপর আমি জানি না ভাইয়া, ওখানে যারা নার্স ছিলেন, যারা ডক্টর ছিলেন, তারা আমাকে ওভাবে করলেন, এবং আমি না, আমার এত পেইন হচ্ছে, লেবার পেইন। আমি শুধু বলছিলাম যে আমাকে আমার বাসায় একটু ফোন দেন। আমার আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দেন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওমার করে কাঁদতেছি। এবং আমার লেবার পেইনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম, আমার যখন সেজ আসছে এরকম, আমি যখন একটু একটু ফিল করি, কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য। ভালো ঘোড়াই দামটা লাগিয়েছি ভাই। তারাও তো বাবা, তারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায়, আসে না তাদের আশেপাশে লোক। তার বোন, সে বিবাহিত জীবন, সে তো তার স্বামীকে নিয়ে থাকে, তার সন্তান তো তার বাবার কাছে থাকে। আমি কেন দূরে? আমি তো ওকে পেটে নিয়েও দূরে। আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি, আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্সের অভিজ্ঞতাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? 15 মিনিটের গল্প শোনাতে এসে তো আমার সাথে রয়েই গেল। আমার কি চাপও নাই, শুধু টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়।